নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেন্ডি আলুর নিরামিষ। এইভাবে একবার হলো বানিয়ে দেখুন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। অনেকে ভেন্ডি খেতে চায় না, তবে এইভাবে রান্না করে দেখবেন। যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এত সুস্বাদু একটা রেসিপি। খুবই সাধারণ আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি 200 গ্রাম ভেন্ডিকে এইভাবে কেটে নিয়েছি। কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার সঙ্গে 2টো সিদ্ধ আলু নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করেছি, তো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা ভেন্ডিগুলো, আর এরই সঙ্গে দিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। ভেন্ডি ভাজার সময় একটু হলুদ দিয়ে ভাজলে তাহলে কিন্তু ভেন্ডির কালারটা খারাপ হয় না, সবুজই থাকে। এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন 2 থেকে 3 মিনিট ভেন্ডিটাকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবেই ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ভেন্ডিটাকে তুলে নেব। এখানে দেখুন ভেন্ডিটাকে তুলে নিয়েছি। এখন এই কড়াইতে আরও 2 চামচ আমি সাদা তেল যোগ করে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে দিয়েছি এখানে ফোড়নের জন্য অল্প করে একটু গোটা জিরা, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা চেরা। তবে ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব, যাতে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা লঙ্কার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর তারপরে দিয়ে দেবো এখানে আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে এই আদার কাঁচা গন্ধ না থাকে। জারের মধ্যে একটু মশলা লেগেছিল, আমি একটু জল দিয়ে দিয়েছি। তো দেখুন আদাটা এখানে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন। লবণ দিয়ে টমেটোটাকে ভাজলে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর টমেটো যত সময় না নরম হচ্ছে তত সময় কিন্তু ভাজতে হবে। এদিকে দেখুন আমি 2 চামচ টক দই নিয়েছি। দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এখন এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা যোগ করব। প্রথমেই নিয়েছি 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো। যেহেতু ভেন্ডি আলুর পরিমাণটা কম, সেই কারণে আমি মশলার পরিমাণটাও কম নিয়েছি। ভেন্ডির পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাগুলোও কিন্তু বাড়িয়ে দিতে হবে, পরিমাণে একটু বেশি করে নিতে হবে। তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর হবে, তবে ঝাল হবে না। তারপরে নিয়েছি 1/2 চামচ মতন এখানে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে এই দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে টমেটো। এইভাবে করে কিন্তু টমেটো আর আদাটাকে ভেজে নিতে হবে। এখন এখানে যোগ করে দিতে হবে দই আর গুঁড়ো মশলার পেস্ট। এইভাবে একবার হলেও বন্ধুরা রান্না করে দেখবেন, দারুণ হয় খেতে আর খুবই সুস্বাদু। এখানে একটা গন্ধও বেরিয়েছে। যখন আপনারা বানাবেন তখন বুঝতে পারবেন দুর্দান্ত হয় এই রেসিপিটা খেতে। তো একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন দইটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, আর এই মশলাটাকে কিন্তু একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে।
এখন এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি হাফ চামচ চিনি নিয়েছি। যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, চিনিটা অবশ্যই অল্প করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, এতে মিষ্টি হয়ে যাবে না। আর তারই সঙ্গে দিয়েছি এখানে 1 চামচ কাসুরি মেথি। মেথিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। মেথিটাকে একটু হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে। আর তারই সঙ্গে আমি দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এতে গ্রেভিটা ঘনও হবে আর স্বাদটাও দারুণ হবে। এখন খুব ভালো করে মশলার সঙ্গে 1 মিনিট মতন এইভাবে কষিয়ে নেব আলুটাকে। এখানে বন্ধুরা দেখুন আলুটা দেওয়ার পরও মশলার থেকে একদম চারি সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। তো এইভাবে ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে গরম জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি। তবে আপনারা যেমন গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দিতে পারেন। আর তবে খুব বেশি ঝোল ঝোল রাখবেন না। তো আমি কিভাবে রান্নাটা করেছি একটু দেখে নেবেন। এইভাবেই কিন্তু সবথেকে বেশি ভালো হবে রুটি, পরোটা, ভাতের সঙ্গে খাওয়ার জন্য। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে এখন 4 মিনিট মতন রান্না করব মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এই যে ঝোলটা দেখছেন এইভাবেই কিন্তু নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। এখানে আলুটা তো সিদ্ধ করেই দিয়েছিলাম, আর ভেন্ডিটাও দেখুন ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। লবণটা চেক করে দেখে নিয়েছি, ঠিকই আছে। এখানে বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন দারুণ একটা এখানে গন্ধ বেরিয়েছে। আর এখন দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর তারপরে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।